ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বহু পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে তিনটি পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনটা পরীক্ষা ছিল তার কাছে তার জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এর মধ্যে এক নম্বরে পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিতে যান তখন নমরুদের কবলে পড়লেন, নমরুদের বাধার মুখে পড়লেন। ইব্রাহিম খলিলুল্লাহকে কোনো রকমের তখন যায়নি। তখন নমরুদ আগুনের কুণ্ডলী তৈরি করলো। এত আগুন যে জ্বালানো, আগুনের শিখা তাফসীরে এসেছে জমিন থেকে 4 মাইল উপর পর্যন্ত পৌঁছে গেছে, এত এর তাপ হয়ে গেছে। 4 মাইল উপর দিয়ে কোনো পাখি যেতে পারে নাই। কি তাপ, কি আগুন জ্বালাইলো। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু আগুনতে নমরুদ তৈরি করে নাই, আগুন তৈরি করেছে কে? আল্লাহ। আগুনের স্রষ্টাকে ইব্রাহিম খলিলুল্লাহ, স্রষ্টাকে আল্লাহ। জিবরিল আমিন এসেছেন, এসে বললেন ইব্রাহিম আপনি যদি অর্ডার করেন তবে আমি মুহূর্তের মধ্যে আগুনকে আমি সমুদ্রে নিক্ষেপ করে দিব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটি নয়, দুইটি নয়, তার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 পাখা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত পাখা? 600 পাখা। জিবরিল আমিন যাকে বলা হয় রূহুল আমিন, পবিত্র আত্মা। আকাশ থেকে যখন আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসতেন তখন 2টি পাখা ব্যবহার করতেন। এক ঝাপটায় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন 2 ঝাপটায় পৃথিবীতে চলে আসতেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে চলে আসতেন। তাহলে 600 পাখা যদি ব্যবহার করেন তাহলে তার পাওয়ার কত? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, জিবরাইল ভাই বলো আল্লাহ তোমাকে পাঠাইছেন কিনা, নাকি তুমি নিজে আমাকে সাহায্য করতে চাচ্ছ? জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, পাঠান নাই, তবে আমি আপনার কাছে যে ওহী নিয়ে আসি আপনার প্রতি আমার দয়া মায়া, আপনি আল্লাহর দোস্ত, আমার মায়া লাগতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন? 1000 টাকা ঈমান বিক্রি হয়ে যায়, 200 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুল মাদিনাতি কামা তাআরিজুল হাইয়াতু ইলা হুজরিহা। এমন একটা সময় আসবে যখন মানুষ ঈমান থাকবে না, ঈমান মদিনার দিকে ফিরে আসবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজুল মাদিনাতি কামা তাআরিজুল হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান মদিনার দিকে ফিরে আসবে, জীবন সাফাই কষ্টে চলে আসে, ফিরে আসে। ঈমান থাকবে না, কি থাকবে না? ঈমান থাকবে না। দেখতে মুসলমান মনে হবে, কিন্তু লা ঈমান আলা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। দেখতে মুসলমান, নারী আছে, পাঞ্জাবি আছে, আছে, সব আছে, কিন্তু লা ঈমান আলা, ঈমান থাকবে না। বলে তাওবিল্লাহ। ইয়াসবিহু রাজুলুন মুমিনা ওয়া ইউমসি কাফিরান। সকালে মুমিন হবে, বিকেলে কাফির হবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার কারণে ঈমান বিক্রি করে দিবে। হবে একটা আমানত।
সবচাইতে যোগ্য ব্যক্তিকে আপনার সাপোর্টটা করতে হবে। যদি যোগ্য ব্যক্তিকে সাপোর্ট না করেন তাহলে এই ব্যক্তি যত অন্যায় করবে, যতদিন সে ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় পাপ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিল ঈমানের পাওয়ার কথা। জিবরাইল আমিন আসলেন, কিন্তু কেমন তার আল্লাহর উপরে ভরসা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে সূরা তালাকের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেন যা সে কোনদিন কল্পনা করে নাই। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপরে ভরসা। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? কে পরীক্ষা করাইতেছেন? আল্লাহ। আল্লাহর পরীক্ষা একটু কঠিনই হয়। পেলের পরীক্ষা, মাস্টার্সের বিসিএস এর পরীক্ষা অনেক পার্থক্য না। 24 ঘন্টা পড়াশোনা। বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেক পরীক্ষা দিতে হয়। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম হলো সবাই করে একটা পরীক্ষা দিবে, পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা, এরপরে রিটেন পরীক্ষা। এখানে আছে আরো 1200 পরীক্ষা, নাম্বার লিখিত। এরপর আবার ভাইবা, সব ফিট আছেন কিনা, মানানসীন কিনা, তাৎক্ষণিক আপনার বুদ্ধি জ্ঞান আছে কিনা। শুধু আপনি প্রথম দিলে হবে না, লিখিত দিলে হবে না, উপস্থিত জ্ঞান আছে কিনা, সমাজকে একটা যে আপনার চালাবেন এই জ্ঞানটা আপনার আছে কিনা। এজন্য ভাইবা নেয়। ভাইলে কেন নেয়? উপস্থিত জ্ঞান, তাৎক্ষণিক যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে জ্ঞানটা, এই জ্ঞানটা আবার বই পুস্তকে পাওয়া যায় না। বই পুস্তকের সমন্বয় করে মানুষের সাথে চলাফেরা করার কারণে একটা মানুষের তাৎক্ষণিক বুদ্ধি হয়। এইটার ন্যায় তিনটা পরীক্ষা দেয়, তিনটা পরীক্ষা দেওয়ার পরে সে উপরে উঠে যায়। এই তিনটা পরীক্ষা, প্রত্যেক জায়গায় তিনটা পরীক্ষা হয়। এই তিনটা পরীক্ষা কোথা থেকে পাইল? এই কোরআন থেকে। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ তিনটা পরীক্ষা দিয়েছেন। কয়টা? তিনটা পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাই নয়, তাকে বানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা আলাইহিস সালাম। তাকে সমস্ত মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিলেন তিনটা পরীক্ষা দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল বললেন, ইব্রাহিম ভাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কত বড় ঈমানের বাবা! আল্লাহ কি দেখেন না? তোমার সাহায্য আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লুনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরিল আমিন আগুনকে সমুদ্র নিক্ষেপ করার ক্ষমতা রাখেন, কিন্তু আগুনের যে শক্তি, এই শক্তিকে দমন ক্ষমতা জিবরাইলের নাই। জিবরাইল আছে। আল্লাহ আগুনকে হুকুম করলেন, কুল্লুনা বলেন, কুল্লুনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে, আগুন রে,
আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা আল্লাহ শুধু ঠান্ডার কথাই বলে শেষ করলেন না, শেষ করলেন সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আরামদায়ক ঠান্ডা। বেশি যদি ঠান্ডা পড়ে, জানুয়ারি মাসের ঠান্ডা কঠিন না, বুঝেন না? নভেম্বর মাসের ঠান্ডা আরামদায়ক, ফেব্রুয়ারি মাসের ঠান্ডাটা আরামদায়ক, কিন্তু জানুয়ারি মাসের ঠান্ডা কি সত্য প্রবাহ শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি হয়। গত বছর বেলায় 3 ডিগ্রি সেলসিয়াস চলে এসেছিল। কত ডিগ্রি? 3 ডিগ্রি। ওটা হলো এই সত্য প্রবাহ হলো মানুষের জন্য কঠিনকর, কিন্তু যদি বলা হয় আরামদায়ক ঠান্ডা, এসি তোরটুকু আপনি পাওয়ার লাগাই দিলেন, 22 ডিগ্রি দিলেন, 25 ডিগ্রি সেলসিয়াস দিলেন, আরামদায়ক হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন কারিমে সেই কথাই বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু সেখানে তিনি কোন তাফসীরে 7 দিন ছিলেন, কোন তাফসীরে 40 দিনের কথা আছে। 40 দিনের কথাটাই বেশি প্রসিদ্ধ। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছেন আমি পৃথিবীর মধ্যে সবচাইতে নমরুদের আগুনের মধ্যে শান্তিতে ছিলাম। সুবহানাল্লাহ। হয় না? আগুনের মধ্যে শান্তি কে বানাইয়া দিল? কে বানাইয়া দিল? আগুনের মধ্যে শান্তি, কারণ আগুনের পোড়ার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ যদি শান্তি দেয়, কুড়িয়ে করে দিতে পারে, আর যদি অশান্তি হয় এসির মধ্যে থাকলেও শান্তি হবে। পাশ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এক পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, বিশাল লম্বা ইতিহাস, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পরীক্ষা কোরআন কারিমে সে কথা উল্লেখ করেছেন। কি তার বন্ধুর কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে জানাই দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে, এই কোরআন দেখে দেখে সেই বন্ধুর কথা মনে করবে, আর এর থেকে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিমে যে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে এভাবে উদ্ধার করিয়া থাকি। মুমিন যদি হয় কষ্ট কিছু হবে, প্রথমে কষ্ট হবে, এরপরে শান্তি হবে। কি হবে? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওয়াকাযালিকা এভাবে আমি মুমিনদেরকে কি করি? তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে উদ্ধার করেন তখন তার পাওনাটা, তখন তার পুরস্কারটা ছোট্ট হয় না, সেই পুরস্কারটা হয় বড়। সুবহানাল্লাহ। পুরস্কারটা কি হয়? ছোট্ট হয় না, পুরস্কারটা কি হয়? অনেক বড় হয়ে যায়। সেই পুরস্কার কি? ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় পরীক্ষা দিচ্ছেন। সেই পরীক্ষা হলো ইব্রাহিম খলিলুল্লাহর কোন সন্তান হয় না। বিবি সারাকে বিয়ে করলেন, সন্তান হয় না। আসিয়াকে বিয়ে করলেন, সারা, এরপরে হাজেরা, কি হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করলেন। সে হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব আপনি আমাকে একটি সৎকর্মশীল সন্তান আপনি দান করুন।